2 জানুয়ারি 1937। যে আমিটা উঠে সেটাও মিলিয়ে যায়, সেটা ব্যক্তিগত আমি বা আমি চিন্তা। যেটা জাগে না সেটা মিলিয়ে যাবে না। এটা আছে আর চিরকাল থাকবে। সেটাই সার্বিক আমি, পূর্ণ আমি বা আত্মা উপলব্ধি। সন্ধ্যা 5:30টার সময়ে সুইজারল্যান্ডের মহিলাটি শ্রী ভগবানকে বললে যে বেশিক্ষণ ধ্যান করলে মাথা ধরে। মহারিষি: যে ধ্যান করে আর যাকে ধ্যান করা হয় সেই দুজনকে এক জানলে মাথা ধরবে না বা অনুরূপ কষ্ট হবে না। ভক্ত: কিন্তু এরা পৃথক, এদের কি করে এক ভাবা হয়? মহারিষি: এটা তোমার দৃষ্টিভঙ্গির জন্য। একটাই আছে, আর কোনো পার্থক্য নেই। ধ্যানে আপেক্ষিক চেতনা চলে যাবে, সেটা ধ্বংস নয়, কারণ পরম চেতনার উদয় হয়। বাইবেল বলে, স্বর্গরাজ্য তোমার অন্তরে। যদি তুমি নিজেকে শরীর মনে করো তবে বাক্যটা বুঝতে একটু অসুবিধা হবে। অপরপক্ষে তুমি যদি প্রকৃত তুমিকে জানো তবে স্বর্গরাজ্য আর সব কিছু তোমার প্রকৃত সত্তার অন্তর্গত। অহংকারের উদয় হওয়ার পর ধারণাগুলোর উৎপত্তি হয়। দৃষ্টিং জ্ঞানময়ীং কৃত্যা পশ্চেৎ ব্রহ্মময়ং জগৎ। অর্থাৎ তোমার দৃষ্টি জ্ঞানময় করো আর জগৎকে ব্রহ্মময় দেখো। সেই পরম চেতনার উপলব্ধির দ্বারা বাইরে দেখো, তাহলে দেখবে যে অনুভূত পরম চেতনার থেকে ব্রহ্মাণ্ড পৃথক নয়। তোমার দৃষ্টিভঙ্গি বহির্মুখী হওয়ার জন্য তুমি বাইরের কথা বলছ। এই অবস্থায় তোমার অন্তরে দেখতে পরামর্শ দেওয়া হয়। যে বাইরে তুমি খুঁজছ তার পরিপ্রেক্ষিতে এটা অন্তর। বাস্তবিক পক্ষে আত্মা বাইরেও নয়, অন্তরেও নয়। স্বর্গের কথা বলতে গিয়ে লোকে উপরে বা নিচে, ভিতরে বা বাইরে ভাবে, কারণ তারা আপেক্ষিক জ্ঞানে অভ্যস্ত। লোকে বস্তুতান্ত্রিক জ্ঞান খোঁজে, সুতরাং এরূপ ধারণা হয়। প্রকৃত কথা উপর বা নিচু, অন্তর বা বাহির নেই। সেগুলো সত্য হলে তারা স্বপ্নহীন সুষুপ্তিতেও থাকত। কারণ যা সত্য তা স্থায়ী ও নিরবিচ্ছিন্ন হওয়া উচিত। তুমি কি ঘুমে কোনো ভিতর বা বাহির অনুভব করেছিলে? নিশ্চয় করোনি। ভক্ত: আমার মনে নেই। মহারিষি: যদি এরকম কিছু থাকতো তবে মনে থাকতো, কিন্তু তখনও তুমি তোমার অস্তিত্ব স্বীকার করো। সেই এক আত্মাই এখন কথা বলছে। যে আত্মা সুষুপ্তিতে নির্বিশেষ ছিল, এখন বর্তমান অবস্থায় সে সবিশেষ হয়েছে আর নানাত্ব দেখছে। প্রকৃত অস্তিত্ব কেবলমাত্র এক, সেখানে বিষয়মুখ জ্ঞান নেই। সেটাই পরম চেতনা। সেটা আনন্দময় অবস্থা যা আমরা সবাই স্বীকার করি। সেই অবস্থাকে এক্ষণে এই জাগ্রত অবস্থায় আনতে হবে। একেই জাগ্রত সুষুপ্তি বলে, সেটাই মুক্তি। ভক্ত: অহংকারেরই পুনর্জন্ম হয়। মহারিষি: হ্যাঁ, কিন্তু পুনর্জন্ম কি? অহংকার একই থাকে, নূতন শরীর হয় আর তাকে অধিকার করে। অহংকার বদলায় না। এটা একটা শরীর ছেড়ে খুঁজে আরও একটা শরীর নেয় না। এমনকি তোমার স্থূল শরীরে কি হয় দেখো। মনে করো তুমি লন্ডন যাচ্ছ,
কি করে যাও? তুমি একটা গাড়ি নিয়ে বন্দরে যাবে, জাহাজে চড়বে, আর কয়েকদিনে লন্ডনে পৌঁছাবে। কি ঘটল? যানবাহনগুলোই চলে, কিন্তু তোমার শরীরটা নয়। তবুও তুমি বলো যে তুমি পৃথিবীর এক গোলার্ধ থেকে অন্য দিকে গিয়েছিলে। যানবাহনের গতি তোমার শরীরের উপর আরোপ করা হয়েছে। তোমার অহংকারের পক্ষেও এই রূপ। পুনর্জন্মগুলো আরোপিত। দৃষ্টান্তস্বরূপ স্বপ্ন কি হয়? তুমি কি স্বপ্নের জগতে যাও, না সেটা তোমাতে আসে? নিশ্চয় শেষেরটা। পুনর্জন্মের বেলাও তাই। অহংকার সর্বদা অপরিবর্তিত থাকে। আবার ঘুমে কোনো স্থান ও কাল নেই। এগুলো কতগুলো ধারণা যারা আমি চিন্তা উদয়ের পর ওঠে। আমি চিন্তা উদয়ের আগে এরা অনুপস্থিত থাকে। এব তুমি স্থান ও কালের অতীত। আমি চিন্তা একটা সীমিত আমি। প্রকৃত আমি অসীম, সর্বব্যাপক এবং স্থান ও কালের অতীত। এরা সুষুপ্তিতে নেই। ঠিক ঘুম ভাঙ্গা ও জগৎ সম্বন্ধে সচেতন হওয়ার মধ্যে একটা চেতন অবস্থা আছে, সেটা তোমার বিশুদ্ধ আত্মা। সেটাকে জানা চাই। ভক্ত: কিন্তু আমি এটা উপলব্ধি করি না। মহারিষি: এটা কোনো উপলব্ধির বস্তু নয়। তুমি তাই। সেখানে উপলব্ধি করার জন্য কে বা কি আছে? পুনার শ্রী ভি কে চুলকার বললেন, বলা হয় নিজেকে জানো, বা তোমার মধ্যে আমিটাকে দেখো। এটা করার উপায় কি? এটা কি কেবল যান্ত্রিকভাবে সর্বদা মন্ত্র জপ করে যাওয়া, কিংবা জপ করে কেন জপ করা হচ্ছে সেটা সর্বদা মনে রাখা? মহারিষি: তুমি স্বতঃস্ফূর্তভাবে সর্বদা জপ করছ। যদি তুমি শাশ্বত অজপা সম্বন্ধে সচেতন না হও, তোমায় জপ করতে হবে। জপ চেষ্টা করে করতে হয়। চেষ্টার অর্থ অন্য চিন্তাগুলোকে দূরে সরানো। তখন এটা মানস ও আন্তর্জপ হয়। অবশেষে এর অজপা ও শাশ্বত স্বরূপ উপলব্ধি হয়। কারণ তখন দেখা যাবে যে তোমার চেষ্টা ছাড়াই এটা হয়ে যাচ্ছে। এই চেষ্টা শূন্য অবস্থাই উপলব্ধির অবস্থা। শ্রী চুলকার আবার বাস্তব দৃষ্টিকোণ থেকে কিছু উপদেশের জন্য অনুরোধ করলেন, অর্থাৎ তার উপযুক্ত কোনো উপদেশ। মহারিষি: এটা বাইরে নয়, সেজন্য অন্য কোথাও খুঁজতে হবে না। এটা অন্তরে আর শাশ্বতও বটে। এটা সর্বদা অনুভূত। কিন্তু তুমি বলছ যে তুমি এর সম্বন্ধে সচেতন নও। তার জন্য এর প্রতি অবিরাম মনোযোগ চাই। আর কোনো চেষ্টার প্রয়োজন নেই। তোমার চেষ্টা কেবল যাতে তুমি অন্য চিন্তার দ্বারা বিক্ষিপ্ত না হও। ভদ্রলোক সন্তুষ্ট হলেন। শ্রী গ্রিনলেস বললেন, ভগবান গতকাল বলেছেন যে ঈশ্বরকে অন্তরে খোঁজার সময়ে বাইরের কাজ আপনা হতে হয়ে যাবে। শ্রী চৈতন্যের জীবনীতে বর্ণনা করা হয়েছে যে তিনি তার শিষ্যদের পড়াবার সময় যখন কৃষ্ণকে, আত্মাকে খুঁজতেন, তখন তিনি তার শরীর কোথায় আছে ভুলে গিয়ে কৃষ্ণের কথাই বলে যেতেন। এতে সন্দেহ জাগে যে আপনা হতে কাজকে হতে দেওয়া যুক্তিযুক্ত কি না। বাইরের কাজ সম্বন্ধে কি কিছুটা সজাগ থাকা উচিত? মহারিষি: আত্মাই সব। এখন আমি জিজ্ঞাসা করি, তুমি আত্মা ছাড়া পৃথক?
আত্মা ছাড়া কি কাজ হতে পারে, কিংবা শরীরটা কি আত্মা ছাড়া? কোনোটাই আত্মা ছাড়া নয়। আত্মা সর্বব্যাপী। সুতরাং তুমি ইচ্ছাকৃতভাবে যুক্ত থাকো বা না থাকো, সব কাজ হয়েই যাবে। কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। আত্মা সম্বন্ধে মনোযোগ দেওয়াই কাজ সম্বন্ধে মনোযোগ দেওয়া। ভক্ত: কাজে যদি মনোযোগ না দিই, হয়তো কাজের ক্ষতি হতে পারে। মহারিষি: যেহেতু তুমি নিজেকে শরীর বলে মনে করো, সেজন্য ভাবো যে কাজ তোমার দ্বারা হয়, কিন্তু তোমার শরীর ও ক্রিয়া সমেত তার কর্মতৎপরতা আত্মা ব্যতীত নয়। তুমি কাজে মনোযোগ দাও বা না দাও, কি এসে যায়? মনে করো তুমি কোথাও থেকে অন্য কোথাও যাচ্ছ। তুমি প্রতিটি পদক্ষেপে মনোযোগ দাওনি। একটুক্ষণ পরে দেখো যে গন্তব্যস্থলে পৌঁছে গেছ। তুমি দেখো যে কাজটা অর্থাৎ চলাটা তোমার মনোযোগ ছাড়াই কেমন হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আর সব রকম কাজের পক্ষেও তাই হয়। ভক্ত: এতএব এটা স্বপ্নচারিতার মতো। মহারিষি: ঠিক তাই। একটি ছোট ছেলে গভীরভাবে ঘুমিয়ে পড়লে তার মা তাকে ঘুমন্ত অবস্থায় খাওয়ায়। ছেলেটিও প্রায় জাগ্রত অবস্থার মতো খেয়ে যায়, কিন্তু পরের দিন সে মাকে বলে, মা, আমি কাল রাত্রে খাবার খাইনি। মা ও অন্যেরা জানে যে সে খেয়েছে, কিন্তু সে বলে যে সে খায়নি। সে সচেতন ছিল না, তবু কাজটা হয়ে গেছে। স্বপ্নচারিতা এরূপ কাজের একটা ভালো দৃষ্টান্ত। আরও একটা উদাহরণ নাও। একজন আরোহী একটা গরুর গাড়িতে ঘুমিয়ে পড়েছে। পথে বলদ চলে, থামে, কিংবা তাদের গাড়ি থেকে খুলে দেওয়া হয়। সে এসব ঘটনা জানে না, কিন্তু জেগে উঠলে নিজেকে অন্য জায়গায় দেখে। সে এসব ঘটনা সম্বন্ধে পরম নির্বিকার ছিল, কিন্তু তার পথ শেষ হয়ে গেছে। মানুষের আত্মা সম্বন্ধেও এই রূপ। যে শরীর নিদ্রিত, তার জাগ্রত অবস্থা বলদের চলা, তার সমাধি বলদের থেমে থাকা, কারণ সমাধি আর জাগ্রত সুষুপ্তি এক। অর্থাৎ বলা যায় যে সে জানে কিন্তু কাজে আসক্ত নয়। সুতরাং বলদেরা জুতা আছে কিন্তু চলছে না। তার নিদ্রা বলদদের গাড়ি থেকে খুলে দেওয়া, কারণ তখন বলদদের জোয়াল থেকে খুলে দেওয়ার মতো সমস্ত ক্রিয়াশীলতা স্থগিত থাকে। আরও একটা দৃষ্টান্ত। একটা সিনেমায় দৃশ্যগুলো পর্দার উপর অভিক্ষিপ্ত হয়, কিন্তু এই চলন্ত ছবিগুলো পর্দাকে প্রভাবিত বা পরিবর্তিত করে না। দর্শক ছবির উপর মনোযোগ দেয়, কিন্তু পর্দাকে লক্ষ্য করে না। ছবিগুলো পর্দা থেকে পৃথক থাকতে পারে না, তবু পর্দার অস্তিত্ব অগ্রাহ্য করা হয়। অনুরূপভাবে আত্মাও পর্দা, যার উপর ছবি অর্থাৎ কর্মতৎপরতা হয়ে যাচ্ছে। মানুষ প্রথমটাকে আত্মাকে আগ্রাহ্য করে পরেরটা কর্মতৎপরতা সম্বন্ধে সচেতন হয়। তা সত্ত্বেও সে আত্মা ছাড়া পৃথক নয়। সচেতন হও বা না হও, কর্ম হয়ে যাবে। ভক্ত: সিনেমার একজন পরিচালক থাকে। মহারিষি: সিনেমা জড় বস্তু দিয়ে গঠিত। পর্দা, ছবি, আলো ইত্যাদি জড় বস্তু,
সুতরাং একজন সচেতন চালকের প্রয়োজন হয়। আত্মার পক্ষে সে নিজেই চেতনা, সেজন্য স্বয়ং সম্পূর্ণ। একজন পৃথক চালকের প্রয়োজন হয় না। ভক্ত: আগের উত্তরে ইঙ্গিত করা হয়েছে যে সে অর্থাৎ ভক্ত শরীরকে চালক বলে ভুল করছে। সে এটার প্রতিবাদ করলে। মহারিষি: শরীরের ক্রিয়াগুলো মনে রাখা হয়, সুতরাং একজন চালকের প্রয়োজন জড়িত হয়ে যায়। যেহেতু শরীরটা আছে, যেটা একটা জড় পদার্থ, একজন চালক, একজন সচেতন প্রতিনিধির দরকার হয়। যেহেতু লোকে ভাবে যে তারা জীব, তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর জীবের চালক রূপে হৃদয় অবস্থান করেন। বাস্তবিক পক্ষে কোনো জীব নেই আর কোনো চালকও নেই। আত্মাই সব কিছু অন্তরে ধারণ করে। এটাই পর্দা, ছবি, দর্শক, অভিনেতা, চালক, আলো আর যা কিছু। তোমার তাকে শরীররূপ বিপরীত নির্ধারণ ও নিজেকে কর্তা বলে ভাবা ঠিক যেন দর্শকের নিজেকে সিনেমার অভিনেতা বলে মনে করা। কল্পনা করো যে ছবির একজন অভিনেতা জিজ্ঞাসা করছে যে সে কি পর্দা ছাড়া অভিনয় করতে পারে। যে নিজেকে আত্মা ব্যতীত কাজ করছি ভাবে, তার অবস্থাও তাই। ভক্ত: এটা অনেকটা দর্শককে সিনেমার অভিনয় করতে বলার মতো। স্বপ্নচারিতা মনে হয় অনেক বাঞ্ছনীয়। মহারিষি: একটা ধারণা আছে যে কাকেরা দেখার জন্য একটা কনীনিকা অর্থাৎ আইরিস দুটি চোখের মধ্যে আবর্তন করে। এদের একটাই কনীনিকা, কিন্তু দুটি অক্ষিগোলক। এরা চোখের দৃষ্টি ইচ্ছামতো পরিচালনা করে। আবার হাতিও একই সুর দিয়ে নিঃশ্বাস নেয় আর জলপান ইত্যাদি অন্য কাজও করে। পুনরায় সাপেরা একই ইন্দ্রিয় দিয়ে দেখা ও শোনার কাজ করে। একইভাবে কাজ ও অবস্থা একজনের দৃষ্টিভঙ্গির অনুরূপ। ঘুমিয়ে জাগা, জেগে ঘুমানো, কিংবা স্বপ্নে ঘুমানো বা স্বপ্নে জাগা সবই প্রায় এক। ভক্ত: আমাদের একটা বাস্তব জাগ্রত জগতে একটা স্থূল শরীর নিয়ে চলতে হয়। আমরা যদি কাজের সময় ঘুমাই বা ঘুম এসে গেলে কাজ করি, কাজে ভুল হয়ে যাবে। মহারিষি: সুষুপ্তি অজ্ঞান নয়, এটা তোমার বিশুদ্ধ অবস্থা। জাগৃতি জ্ঞান নয়, এটা অজ্ঞান। সুষুপ্তিতে পূর্ণ চেতনা আছে, জাগ্রতে সম্পূর্ণ অজ্ঞতা রয়েছে। তোমার প্রকৃত স্বরূপ দুটিকে অন্তর্ভুক্ত করেও তাদের অতীত। আত্মা জ্ঞান ও অজ্ঞানের অতীত। সুষুপ্তি, স্বপ্ন ও জাগৃতি কেবলমাত্র বৃত্তি, যা আত্মার সামনে পরিবর্তিত হচ্ছে। তুমি জানো বা না জানো, তারা হয়ে যাচ্ছে। জ্ঞানীরও এই অবস্থা। তার সামনে জাগরণ, সমাধি, সুষুপ্তি ও স্বপ্ন ঠিক যেন আগে বলা নিদ্রিত আরোহীর গাড়ির বলদদের চলা, থেমে থাকা ও গাড়ি থেকে তাদের তুলে দেওয়ার মতো পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলো অজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে, অন্যথা এ প্রশ্নগুলো উঠে না। ভক্ত: স্বভাবত এগুলো আত্মা থেকে উঠে না। সেখানে প্রশ্ন করার জন্য কে আছে? কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখনো আত্ম উপলব্ধি করিনি। মহারিষি: সেটাই তোমার পথের বাধা।
তুমি অজ্ঞানী, আর তোমাকে এখনও আত্ম উপলব্ধি করতে হবে। তোমার এই ধারণাগুলো ছাড়াতে হবে। তুমি আত্মা। এমন সময় কি কখনো ছিল যে তুমি আত্মা ছাড়া পৃথক ছিলে? ভক্ত: সুতরাং এটা একটা স্বপ্নচারিতার কিংবা দিবা স্বপ্নের পরীক্ষা নিরীক্ষা। ভগবান হাসলেন। 3 জানুয়ারি 1937। অমৃত বিন্দু। গতকালের প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছিলেন যে সুষুপ্তিতে আত্মা বিশুদ্ধ চৈতন্য। তিনি আরও দেখিয়েছিলেন যে ঘুম থেকে জাগ্রত অবস্থার পরিবর্তনের ক্ষণটি আত্ম উপলব্ধির পক্ষে আদর্শ। তাকে এগুলো আরও ব্যাখ্যা করতে অনুরোধ করা হলো। শ্রী ভগবান অনুগ্রহপূর্বক উত্তর দিলেন, আত্মা সুষুপ্তিতে বিশুদ্ধ চৈতন্য। এটা এই পরিবর্তনের ক্ষণটিতে ইদম অর্থাৎ ইহা ছাড়া কেবল অহম অর্থাৎ আমি রূপে প্রকাশিত হয়। জাগ্রত অবস্থায় অহম অর্থাৎ আমি ও ইদম অর্থাৎ ইহা রূপে ব্যক্ত হয়। ব্যক্তিগত অনুভূতি কেবল অহম অর্থাৎ আমি এর দ্বারা হয়। সুতরাং যেভাবে বলা হলো সেরূপে উপলব্ধি করার চেষ্টা করতে হবে, অর্থাৎ অন্তর্বর্তী আমিকে ধরে। অন্যথা ঘুমের অনুভূতি কোনো কাজে আসে না। যদি এই অন্তর্বর্তী আমি অনুভূত হয় তবে পাকিস্তান ভূমিটা পাওয়া যায়, আর সেটাই লক্ষ্যে পৌঁছে দেয়। আবার সুষুপ্তিকে অজ্ঞান বলা হয়। সেটা জাগ্রত অবস্থার ভ্রান্ত জ্ঞানের পরিপ্রেক্ষিতে বলা হয়। জাগ্রত অবস্থাই প্রকৃত অজ্ঞান, আর সুষুপ্তি অবস্থা প্রজ্ঞান। শ্রুতি বলে প্রজ্ঞানী ব্রহ্ম, ব্রহ্ম শাশ্বত। সুষুপ্তি অনুভবকারীকে প্রাজ্ঞ বলা হয়। সে 3টি অবস্থাতেই প্রজ্ঞান। সুষুপ্তি অবস্থায় এর অর্থাৎ প্রাজ্ঞের বিশেষ তাৎপর্য এই যে সে তখন প্রজ্ঞানঘন। ঘন কি? জ্ঞান ও বিজ্ঞান আছে। সব কিছু অনুভবের সময়ে এ দুটি একসঙ্গে কাজ করে। জাগ্রতের বিজ্ঞান বিপরীত জ্ঞান অর্থাৎ অজ্ঞান। এটা সর্বদা ব্যক্তির সঙ্গে সহ অবস্থিত। যখন এটা বিশিষ্ট জ্ঞান, স্পষ্ট জ্ঞান হয়, তখন সেটাই ব্রহ্ম। যখন বিপরীত জ্ঞানের একান্ত অভাব, যেমন সুষুপ্তিতে, সে তখন কেবলমাত্র বিশুদ্ধ প্রজ্ঞান। সেটাই প্রজ্ঞানঘন। ঐতরেয় উপনিষদ বলে প্রজ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান, সজ্ঞান সবই ব্রহ্মের নাম। যে বস্তু কেবলমাত্র জ্ঞানময়, তার অনুভূতি হয় কি করে? অনুভূতি সর্বদা বিজ্ঞানের দ্বারাই হয়। অতএব প্রজ্ঞানঘনের অনুভবের জন্য অন্তর্বর্তী অবস্থার বিশুদ্ধ আমিকে ধরতে হবে। জাগ্রত অবস্থার আমি মলিন, আর এই অনুভূতির উপযুক্ত নয়। এ কারণে অন্তর্বর্তী আমি বা বিশুদ্ধ আমির উপযোগ হয়। এই বিশুদ্ধ আমি কি করে অনুভূত হয়? বিবেক চূড়ামণি বলে বিজ্ঞান কেশু বিলসত্য যশ্রম, অর্থাৎ যে সর্বদাই বিজ্ঞানময় কোষে উদ্ভাসিত হয়ে রয়েছে। ত্রিপুরা রহস্য ও অন্যান্য গ্রন্থে দেখানো হয়েছে যে দুটি সংকল্পের অর্থাৎ কল্পনা বা চিন্তা
অন্তর্বর্তী সন্ধিক্ষণই বিশুদ্ধ অহম অর্থাৎ আমিকে প্রকাশিত করে। অতএব এই বিশুদ্ধ আমিকে ধরেই একজনকে প্রজ্ঞান ঘনকে লক্ষণ করতে হবে, আর এই চেষ্টায় বৃত্তি আছে। এসবের প্রত্যেকের উপযুক্ত ও নির্দিষ্ট স্থান আছে, আর এরা কালে উপলব্ধির পথে নিয়ে যায়। আবার বিবেক চূড়ামণিতে বিশুদ্ধ আত্মাকে অসতের অতীত অর্থাৎ অসৎ থেকে পৃথক বলে বর্ণনা করা হয়েছে। এখানে অসতের অর্থ জাগ্রত অবস্থার মলিনামি। অসৎ বিলক্ষণের অর্থ সৎ অর্থাৎ সুষুপ্তির আত্মা। তাকেই আবার সৎ ও অসৎ হতে পৃথক বলে ব্যাখ্যা করা হয়েছে। দুটির তাৎপর্যই এক। সে আবার অশেষ সাক্ষী ও সর্বদ্রষ্টা সাক্ষী বটে। যদি বিশুদ্ধ হয় তবে সে মলিন আমির দ্বারা কিরূপে অনুভূত হবে? লোকে বলে, আমি আনন্দে ঘুমিয়েছিলাম। আনন্দটা তার অভিজ্ঞতা। তা যদি না হয় তবে সে যা অনুভব করেনি তা কি করে বলে? আত্মা যদি বিশুদ্ধই ছিল তবে সে সুষুপ্তিতে আনন্দটা কি করে অনুভব করলে? কেই বা এখন সেই অনুভূতির কথা বলছে? বক্তা বিজ্ঞান আত্মা অর্থাৎ অজ্ঞান আত্মা, আর সে প্রজ্ঞান আত্মার অর্থাৎ বিশুদ্ধ আত্মার কথা বলছে। এটাই বা কি করে হয়? তবে কি এই বিজ্ঞান আত্মা সুষুপ্তিতেও ছিল? তার সুষুপ্তিকালীন আনন্দ অনুভূতির বর্তমান বিবৃতি সুষুপ্তিতেও তার উপস্থিতির অর্থাৎ অস্তিত্ব থাকার সিদ্ধান্ত করে। তখন সে কী রূপে ছিল? নিশ্চয় জাগ্রতে যেমন থাকে তেমন নয়। সেখানে যে অতি সূক্ষ্ম অবস্থায় ছিল। অতীব সূক্ষ্ম বিজ্ঞানাত্মা আনন্দময় প্রজ্ঞানাত্মাকে মায়াকরণ দ্বারা অনুভব করে। এটা অনেকটা শাখা প্রশাখা ও পল্লবের মধ্যে দিয়ে চন্দ্ররশ্মি দেখার মতন। এই সূক্ষ্ম বিজ্ঞানাত্মা মনে হয় বর্তমান সময়ের স্পষ্টভাবে প্রতীয়মান বিজ্ঞানাত্মার কাছে অপরিচিত। কেনই বা আমরা সুষুপ্তিতে তার অস্তিত্ব সিদ্ধান্ত করব? আমরা আনন্দ অনুভব অস্বীকার করে এই সিদ্ধান্ত করা ত্যাগ করতে পারি না। আনন্দ অনুভূতির বাস্তবতা অস্বীকার করা যায় না, কারণ প্রত্যেকেই ঘুমের কামনা করে, আর সুষুপ্তির আনন্দ লাভের জন্য বেশ সুন্দরভাবে শয্যা প্রস্তুত করে। এই থেকে সিদ্ধান্ত হয় যে জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয় তিন অবস্থাতেই আছে, যদিও তাদের সূক্ষ্মতার তারতম্য হয়। অন্তর্বর্তী অবস্থায় অহম অর্থাৎ আমি বিশুদ্ধ, কারণ তখন ইদম অর্থাৎ ইহা অবদমিত থাকে। অহমের অর্থাৎ আমির প্রাধান্য হয়। আমাদের এখন কেন বিশুদ্ধ আমির অনুভূতি বা স্মরণ হয় না? কারণ তার সঙ্গে পরিচয়ের অভাব রয়েছে। যদি সচেতনভাবে একে লাভ হয় তবেই একে চেনা যায়। অতএব চেষ্টা করো আর সচেতনভাবে একে লাভ করো। একজন সেবক জিজ্ঞাসা করলে শ্রী ভগবান বলেন, সত্য ও মিথ্যা এক, তা কি করে হয়? মহারিষি, তান্ত্রিক ও তাদের মত অন্যেরা শ্রী শঙ্করের দর্শনকে ঠিকভাবে না বুঝে মায়াবাদ বলে নিন্দা করে।
তিনি কি বলেন? তিনি বলেছেন, 1. ব্রহ্ম সত্য, 2. জগৎ মিথ্যা, 3. ব্রহ্মই জগৎ। তিনি দ্বিতীয় বাক্যে শেষ করেছেন না, কিন্তু তৃতীয় বিবৃতি দিয়ে সম্পূর্ণ করেছেন। এর অর্থ কি? জগৎকে ব্রহ্ম থেকে পৃথক দেখা হয়, আর এই দেখাটা ভুল। বিরুদ্ধবাদীরা তার রজ্জু সর্প দৃষ্টান্ত দেখায়। এটা স্বতন্ত্র অধ্যারূপ। রজ্জুর সত্যটা জানা হলে সর্পের ভ্রম চিরতরে দূরীভূত হয়। কিন্তু তাদের আপেক্ষিক অর্থাৎ প্রতিবন্ধী অধ্যারূপের বিষয়েও বিচার করা দরকার, যেমন মরু মরীচিকা বা মৃগতৃষ্ণা। মরীচিকাকে মরীচিকা বলে জানলেও মরীচিকা দূর হয় না, দৃশ্যতা থাকে, কিন্তু মানুষ তাকে জলভ্রমে তার কাছে যায় না। শ্রী শঙ্করকে এই দুটি দৃষ্টান্তের পরিপ্রেক্ষিতে বুঝতে হবে। জগৎ মিথ্যা, এটা জানলেও জগৎ দৃশ্যমান থাকে। একে ব্রহ্ম বলেই জানা উচিত, আর পৃথক বলে নয়। যদি জগৎ দর্শন হয়, তবু কার এটা দর্শন হয়? তার জিজ্ঞাসা। তোমার উত্তর কি? তোমায় বলতে হবে আত্মার। যদি তা না হয়, তবে জগৎ কি জ্ঞাতা আত্মার অভাবেও দৃষ্ট হবে? এতএব আত্মাই সত্য, এটাই তার সিদ্ধান্ত। জগৎ ব্যাপার আত্মার মতোই সত্য, আর আত্মা থেকে পৃথক হলে মিথ্যা। এখন তান্ত্রিক ইত্যাদিরা কি বলে? তারা বলে যে জগৎ ব্যাপার সত্য, কারণ যার উপর তাদের দেখা যায় তারা সেই সত্যের অংশ। দুটি সিদ্ধান্ত কি এক নয়? আমি এই অর্থে সত্য ও মিথ্যা এক বলেছিলাম। প্রতিপক্ষরা বলে যে আপেক্ষিক ও স্বতন্ত্র ভ্রম বিবেচনা করলেও মরীচিকার জল একান্ত ভ্রম, কারণ সে জল ব্যবহার করা যায় না। অপরপক্ষে জগৎ ব্যাপার অন্য প্রকার, কারণ তার ব্যবহারিক উপযোগিতা আছে। সুতরাং পরেরটা অর্থাৎ জগৎ পূর্বের অর্থাৎ মরীচিকার জলের সঙ্গে সমান কি করে হয়? একটা ব্যাপার কেবল ব্যবহারের উপযোগী হলেই সত্য হয় না। স্বপ্নের দৃষ্টান্ত নাও। স্বপ্নের সৃষ্টির উপযোগিতা আছে, তারা স্বপ্নের প্রয়োজন মেটায়। স্বপ্ন জলে স্বপ্নের তৃষ্ণা মেটে। স্বপ্ন সৃষ্টি জাগ্রত অবস্থায় অস্বীকার করা হয়। জাগ্রত সৃষ্টিও অন্য দুই অবস্থায় অস্বীকৃত হয়। যা নিরবিচ্ছিন্ন নয় তা সত্য হতে পারে না। যদি সত্য হয়, তবে সর্বদা সত্য থাকবে। অল্পক্ষণের জন্য সত্য আর অন্য সময় মিথ্যা, তা হয় না। ঐন্দ্রজালিক সৃষ্টিও ঐরূপ। সেগুলো সত্য মনে হলেও একটা ভ্রম। অনুরূপভাবে জগৎ কখন স্বতঃসিদ্ধভাবে সত্য হতে পারে না, অর্থাৎ একটা সত্য অধিষ্ঠান বেটি রেখে। একটা সিনেমার ছবিতে পর্দার উপর আগুন জ্বলছে, এটা কি পর্দাকে পুড়ায়? জল প্রবাহ বয়ে চলছে, পর্দাকে ভিজিয়ে দেয় কি? অনেক যন্ত্রপাতি রয়েছে, তারা কি পর্দা নষ্ট করে? সেই জন্যই বলা হয় আগুন, জল ইত্যাদি ব্রহ্ম অর্থাৎ আত্মারূপ পর্দার উপর ব্যাপার, আর তারা একে পর্দাকে প্রভাবিত করে না।